শুভ সন্ধ্যা। ঈদ মুবারক। ঈদ মানে যদি খুশি হয়, তাহলে আমার জীবনে তা কখনো আসেনি। না থাক, এসব কথা বলে তোমাদের মন খারাপ করতে চাই না। তোমরা এখন ধনীরা অনেক কেনাকাটা করছো। দাদু, আমি সেরিয়ারা সাহারাস্তি থেকে দেখছি আপনার লাইভ। মুফতি সাইদ আহমদ মুফতি সেরিয়ারাতে মুফতি আছে নাকি কেউ? দেখি দেখি দেখি, মুফতিকে তুমি কোন বাড়ির মুফতি? সেরিয়ারা বানান ঠিক মতো লিখেছ, সাহারাস্তি বানান ঠিক মতো লিখেছ, পুরো সেন্টেন্স বেশ বানানে ভুল নেই। তুমি লাইভ আসো, লাইভ আসো। আরে খাইছে আমারে। আজকে আমি অনেকজন, কিছুক্ষণ আগে একজন অ্যাডভোকেট সাহেব, আমার এক সম্পর্কে খালাতো বোনের ছেলে, আমি জানতাম না, তার সাথে আজকেই পরিচয় হয়েছে। ফেসবুকে সে আমার ভিডিও দেখে, অডিও দেখে, কথা শুনে, আমার নাকি ভক্ত, কিন্তু কখনো পরিচয় দেয়নি। কই মুফতি? মুফতি তো মুফতি সাহেব বলতে হবে, মুফতি তো বিরাট ব্যাপার, ঠিক না? কাজী মিস্টার লাগছে, বস কেমন আছেন? সে বস বলে কেন আমাকে? মোহাম্মদ ইসলাম হোসেন ওয়ান্টস টু জয়েন। দেখি মোহাম্মদ ইসলাম হোসেন, আসুন। নাবিল, তুমি একটু পরে আসো। তুমি তো দাদু, এই মুহূর্তে ধর্ষণ হয়েছে শিবির কর্মী ইব্রাহিমের নেতৃত্বে। তাই মুফতি সাইদ আহমেদ লিখেছেন, আপনি অনেক ভালো মানুষ, আপনার জন্য আমি সব সময় দোয়া করি। ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমিও সেই জন্য নিজেকে নিয়ে আমি গর্ববোধ করি। আমার একটাই গর্ব যে আমি কখনো মিথ্যা কথা বলিনি, কাউকে ধোকা দেইনি, প্রতারণা করিনি, নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকার করেছি। পারলে কারো উপকার করি, কারো ক্ষতি করি না, এবং উপকার করতে না পারলেও ক্ষতি করি নাই, ক্ষতি করব না। মানুষ কেন গরিব হয়? পৃথিবীর মানুষ কেন না খেয়ে থাকে? পৃথিবীতে এত সম্পদ থাকার পরেও আমি মনে করি বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়ে আরো 3 গুণ মানুষ বেশি হলেও খাদ্যের অভাব হবে না, বাসস্থানের অভাব হবে না, শুধু ম্যানেজমেন্টের অভাব। অনেক দেশে খালি জায়গা পড়ে আছে, কত খাদ্য নষ্ট হচ্ছে, হিসাব নেই। এই ইউরোপেই আমি দেখি ফলের সিজনে ভাই কত ফল গাছের নিচে পড়ে পচে যায়, পশু পাখিও খাইয়া শেষ করতে পারে না, মাটিতে মিশে যায়। আর আমার দেশে
অনেক মানুষ না খেয়ে থাকে। কোনো মানুষ না খেয়ে থাকার কথা নয়। মুফতি সাহেব, আপনাদের কোন বাড়ি ভাই? ভূঁইয়া বাড়ি নাকি? ভূঁইয়া বাড়িতে অনেক বড় মাওলানা সাহেব ছিলেন, সম্পর্কে আমার নানা ভাই হতেন। দাদু, আমি একজন ডাক্তার, স্পেনে কর্মরত আছি। রফিকুল চৌধুরী রিজওয়ান আপনার অনেক বড় ফ্যান। কিছুক্ষণ আগে শিবির কর্মী ইব্রাহিম ও রাসেলের নেতৃত্বে আমাদের গ্রামে ধর্ষণ হয়েছে। ধর্ষক ইব্রাহিম ও রাসেলের শাস্তি চেয়ে এক লাইন কিছু বলুন। সি মোর প্লিজ। ও কিছু বলুন প্লিজ। সকল ধর্ষকদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এর কারণ হলো, যেটা বললাম সকালেও কিছুক্ষণ আগে তো একবার এসেছিলাম, একই কথা বলি। বিচারহীনতার কারণেই অপরাধীরা আরো বেশি বেশি বিচার করতে, আরো বেশি বেশি অপরাধ করে। যেহেতু বিচার হয় না, তারা মনে করে শিবির এখন জামাত ক্ষমতায়, শিবিররা যুদ্ধ করে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, এখন তারা ক্ষমতায় আছে। হ্যাঁ, একটাই আমার বিচার, নাবিল। ওখানে কোনো বিচার টিচার নাই। গ্রামে পাড়ায় মহল্লায় আগের দিনের মতো সালিশ কেন্দ্র গড়ে তোলো। সরকারের ওইসব আদালত, কোর্ট কাছারি, ওসবের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। যদিও আমি বিচার নিজের হাতে, আইন নিজের হাতে নেওয়ার পক্ষে নই, বাট এই ধর্ষণের ব্যাপারটায়, যেটা মাদারীপুরে করেছে সেখানকার মানুষ, ধর্ষক বৃদ্ধ ধর্ষককে ধরে পিটিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, একজন খালি একটা কথা বারবার, ফাতেমা ইসলাম নিজের সরকার তেল দাও। ওকে, ধর্ষণ নিয়ে কথা বলছি আমরা। যারা পরনিন্দা পরচর্চা করে, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে, তারা খারাপ। ও দাদু, সেরিয়ারা গ্রামের মসজিদের খতিব। ভেরি গুড। সেরিয়ারা গ্রামে তো কয়েকটা মসজিদ। কোন মসজিদ? ভূঁইয়া বাড়ির মসজিদ। এবং আপনার বাড়ি কোন বাড়ি? আপনার বাড়ি কি সেরিয়ারা না? মনে হয় আগে তো এক সময় ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুব সাহেবের বাবা, আমার বন্ধু, চাঁদপুরের আলামিন একাডেমির প্রিন্সিপাল যিনি মাহবুব সাহেব, হাজীগঞ্জ হাই স্কুলে আমার বন্ধু ছিলেন, এবং সেরিয়ারা হাই স্কুলেও তিনি পড়াইতেন। তার বাবা ছিলেন আমাদের সেরিয়ারা মসজিদের ইমাম। তাদের বাড়ি হলো বালিমুড়া, দেশগা বালিমুড়া, ওই যে আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে। এখন আপনার বাড়ি কি সেরিয়ারা গ্রামেই? একজন রাসেল নয়, রাশেদ ও ইব্রাহিম। ও রাশেদ, কোন রাশেদের? আমি আর চিনি না ভাই। যেই ধর্ষক হোক, তাদের তো বিচার হবেই, কিন্তু আমি বলেছি এই ওদের নুনুর গোড়া কেটে দিলেও অন্য রাশেদের জায়গায়, ইব্রাহিমের জায়গায় অন্যরা ধর্ষণ করবে, ঠিক কিনা? নুনুর গোড়া কেটে না দিলে হবে না। ফাঁসি দিলে ওরা অনেকে চায়, মরে যেতে চায়, বলে আমাকে ফাঁসি
দিয়ে মেরে ফেলো, আমাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চায় না। অনেকে চায় কাম কাজ করতে হয় না, জেলখানার ভিতরে খাওয়া দাওয়া ফ্রি, বেকার ঘুরে বেড়ায়, টেনশনে থাকে। অনেকে স্বেচ্ছায় অপরাধ করে কারাগারে যায়, জেলে জীবন কাটায়। আমার মতে এদেরকে খাওয়ানোর কোনো দরকার নেই, বাঁচিয়ে রাখাবার কোনো দরকার নেই। তাদের নুনের গোড়া কেটে দিলে তখন তারা বুঝবে পৃথিবী কত কঠিন জায়গা, ঠিক কিনা? এটা হলো একটা সাময়িক বিচার ব্যবস্থা শাস্তির জন্য, কিন্তু পার্মানেন্ট যে সমাধান হলো বিবিসি, বার, ব্রোথেল অ্যান্ড ক্যাসিনো, এই তিনটাকে জায়েজ করে দিতে হবে। তাহলে ওরা ধর্ষণ করতো না। আমি দেখলাম কিছুক্ষণ আগে আরেকটা শিবিরের কোথাকার জানি সেক্রেটারি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেছে এবং সেটা ছবি সহ ফেসবুকে পোস্ট করেছে। এখন প্রবাসী স্ত্রীদের দীর্ঘদিন প্রবাসে রেখে স্বামী যখন না যায়, ওই সব স্ত্রীগণ বিবাহ বসে আছে কি শুধু খাওয়ার জন্য, কাপড়ের জন্য, বিদেশের টাকার জন্য? নো। আরেকজন প্রবাসীর স্ত্রীকে দেখলাম কালকে, বৃদ্ধ লোককে, মানে তার অনেক বয়স্ক লোক, 55 years old ম্যান, মহিলার বয়স হবে 24-25। সে সেই লোকের সাথে, সে একজন ধান কাটতে গেছিল, দিন মজুর, তার সাথে প্রেম করে বিয়ে করে চলে আইছে, নিয়ে আইছে বেটায়। এর আগেও তার 2টা স্ত্রী আছে। আপনার মতো মানুষ আমাদের কি দেখছে রে ভাই? চলে গেছে, অনেক দূর চলে গেছে, আর দেখতে পারো না। আমার প্রশংসা করছে ভাই, প্রশংসা করলে খুব ভালো লাগে, তাই না? আমার বেশি প্রশংসা করিও না, আমাকে আমার ভুল ধরিয়ে দিবে। রাসেল ও ইব্রাহিমের ফাঁসি চাই, এরকম একটা না, আমি ফাঁসি চাই না ভাই। আমি ধর্ষকদের ফাঁসি চাই না। ফাঁসি দিলে ওরা 3 মিনিটের ভিতরে, ফাঁসি দিলে 3 মিনিটের ভিতরে দম চলে যায়। এত আরামের মৃত্যু আমি দেখতে চাই না। উহাদের দণ্ড কেটে দিতে হবে, লিঙ্গ কর্তন, ঠিক আছে না? রফিকুল চৌধুরী, রিজওয়ান, এক কথা এত মাল রাখো কেন? দেখছি তো রে ভাই। মুফতি সাইয়েদ আহমেদ, আমাকে লাইভে নেন, সব বলছি খুলে আমি বিস্তারিত। ওকে, গুড। ওটাই তো আমি চাইছিলাম, কই আসে নাই তো ভাই। আপনি আসেন ভাই। মুফতি, আমাদের চেরিয়ার গ্রামের একটা ঐতিহ্য আছে। 1916 সালে চেরিয়ার হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে মাদ্রাসা ছিল, গার্লস স্কুল ছিল, প্রাইমারি স্কুল তো আরো অনেক আগে, তাই না? আমাদের চেরিয়ারা গ্রামের মানুষ অনেক ভদ্র, শিক্ষিত, ধর্মপ্রাণ, কিন্তু ইদানিং কিছু কিছু খারাপ মানুষ পরিবেশ নষ্ট করে ফেলেছে, বদনাম করে ফেলেছে। বেকার সমস্যা, সামাজিক অনেক সমস্যা, বা রাজনীতি, সেখানে অনেক নোংরা রাজনীতি। ঢাকার রাজনীতি যদি গ্রামে যায় ভাই, তখন তো আর সেই গ্রাম নষ্ট হবেই, ঠিক কিনা?
আচ্ছা দেখ, আমি টেক্সট এত পড়ি না। রফিকুল ইসলাম রেজওয়ান, মুফতি সাহেব, আপনি তো যোগ হন না ভাই। আপনি ওখানে সিস্টেম আছে, দেখেন যোগ হওয়ার কি উপায়। এই মুফতি কই, মুফতি সাহেব? সাংবাদিক সাইফুল ইসলাম রানা। আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে খারাপ হলো, অসৎ হলো সাংবাদিকেরা। সাংবাদিকরা পুলিশের থেকেও আরো খারাপ ভাই। সাংবাদিক ভাই রাগ করেন না, সত্য কথা কইছি। সাংবাদিকরা মিথ্যক ধোঁকাবাজ। একজন লেখছে, মোহাম্মদ রাফি আহমদ লেখছেন, চিতোষী বাজার চিনেন? আরে কয় কি, অফিস চিতোষী গেছি, বটতুলা গেছি, উগারিয়া আমার তালুইর বাড়ি। কোনটা চিনি না সেটা বলেন ভাই। এই যে, হ্যাঁ, মুফতি সংযুক্ত হন ভাই। মুফতি ভাই, মুফতি মানুষ বোঝো না? একজন মুফতি অনেক বড়, হাফেজ, কারি, মাওলানা, তারপরে মুফতি হইতে পারে। মুফতি যা তা কথা না, বুঝতে পেরেছ? অনেক বড় আলেম। কই মুফতি ভাই, মুফতি ভাই অ্যাড করুন, অ্যাড করুন, অ্যাকসেপ্ট করুন। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি তো। মুফতি ভাই কই? আমার চেড়িয়ারা গ্রামের মানুষ, যেই গ্রামে আমার জন্ম হয়েছে, যেই গ্রামে আমার নারী পোতা আছে, তাই না? চেড়িয়ারা, করের বাড়ি। ও ভাই, উনি হয় নাই। এখন বলে করের বাড়ি বলে না মানুষ, এখন বলে সেফুদার বাড়ি, তাই না? কেউ বলে মজুমদার বাড়ি, করের বাড়ি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এখন বলে সেফুদার বাড়ি, লন্ডনিকো বাড়ি, লন্ডনী বাড়ি। ওইসবের দরকার নেই। সবাই তোমরা বলবে সেফুদার বাড়ি, ঠিক আছে? কারণ সেফুদার জন্ম হয়েছে সেই বাড়িতে, ওই বাড়ির প্রথম মানুষ আমি। তাহলে বলুন, রাসেল ও ইব্রাহিমের নুনু কেটে দেয়া হোক, এমন একটা বক্তব্য দেন প্লিজ। ইয়েস, শুধু রাসেল ইব্রাহিম নয়, রাসেল ইব্রাহিম সহ সকল ধর্ষকদের লিঙ্গ কর্তন করা হোক। ধর্ষকদের শাস্তি হলো লিঙ্গ কর্তন করে দিতে হবে, ঠিক আছে না? আচ্ছা ভাই, কোন নারী যদি কোনো পুরুষকে যদি ধর্ষণ করে, এরকম কোন মামলা তো দেখি না আমি। কোন নারী কোন পুরুষকে ধর্ষণ করেছে, তখন নারীর কি সাজা হবে? ও ভাই, সাংবাদিক সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ হ্যাঁ বলেছি ভাই, সকল ধর্ষকদের লিঙ্গ কর্তন করে দেয়া হোক। ভাই, আমি ভদ্রলোক মানুষ, আমি সুন্দর ভাষায় বলেছি, লিঙ্গ কর্তন করিতে হইবে।
হইলে আর কোন ধর্ষক ধর্ষণ করিবে না, ঠিক না? এই মুফতি সাহেব কই গেল? মুফতি সাহেব চলে গেল কেন? মুফতি সাহেব, মুফতি সাহেব কোথায়? না, ভালো লাগে না, শরীর খারাপ লাগে, গলা ব্যথা, বেশি কথা কইতে কইতে আর ভালো লাগে না রে ভাই। মনে দুঃখে আসি, সবার সাথে শেয়ার করি। সেরিয়ারাম কই ভাই? মুফতি সাহেব আপনি তো অ্যাড করার নেই। সেরিয়ারা গ্রামে আপনার মতো ব্যক্তির শূন্যতা আমরা খুব বেশি অনুভব করি। তাই ভাই, সেরিয়ারা গ্রামের মানুষ আমাকে ভালোবাসে। মুফতি সাহেবের দেখো খুব সুন্দর সেন্টেন্স, এবং একটা বানানো ভুল নেই। দাড়ি কমা, সেমিকোলন, অনেক অনেক মেধাবী। নিশ্চয়ই আপনি একজন কারি, হাফেজ, মাওলানা, ঠিক না? অনেক বড় বড় আলেমদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। তাদের কাছে অনেক অনেক জানার আছে, অনেক শিখার আছে। আমি ছোটবেলায় কারি সাহেবের কাছে পড়েছি, দুইজন কারি সাহেব, ডাঁটরা, তারা দুইজন, একজনের নাম ছিল সুলেমান কারি, আরেকজনের নাম ছিল মতিন কারি, আমার ওস্তাদ ছিলেন। তারপর একজন হাফেজ সাহেব ছিলেন আমাদের পাশের বাড়ি, হাফেজ সাহেব, ওনার নামও ছিল হাফেজ আহমেদ। অনেক বড় হাফেজ ছিলেন, আলেম, অনেক বড় ইমাম। ওয়ালিদ তরফদার লিখেছেন, ভাইয়া আজকে চলে গেছে, আজকে এক শিবির সেক্রেটারি প্রবাসী 30 সাথে বেডরুমে ধরা খাইছে। হ্যাঁ, ওটা দেখছি। ওটা কি সিলেটে নাকি? এই তরফদার ভাই, তোমার বাড়ি তো মনে হয় সিলেট, তাই না? আচ্ছা ভাই, এগুলো মাফ করে দেন জানা, একটু আনন্দ ফুর্তি করছে, প্রবাসীর স্ত্রী এবং শিবির হয়েছে তো কি হয়েছে, তাদের একটু স্বাদ আহ্লাদ আছে না, সুযোগ পাইছে, রেডিমেড পাইছে, বুঝো না? প্রবাসীর স্ত্রী তাকে বাড়িতে জায়গা না দিলে, ডাইকে না আনলে কি আর সে কি জোর করে করছে? সে তো আর এটাকে ধর্ষণ বলিব না। মেয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। হ্যাঁ, এটা ক্ষুধা। আপনার আইডি থেকে আমাকে অ্যাড দেয়া হয়নি, তাই আসতে পারছি না। ও তাই নাকি? আচ্ছা, অ্যাড দেওয়া হবে। আপাতত বিদায় নিচ্ছি, পরে কথা হবে, ঠিক আছে? আমার শরীর ভালো না ভাইয়া, আমি অসুস্থ, আমার হার্টে অপারেশন হয়েছে, আমি ক্যান্সারের রোগী। তারপরে ডান কানে সমস্যা, অপারেশন করতে বলছে। আমি ডাক্তার, আমি এখনো হাসপাতালে যাই নাই, অনেক দিকেই অনেক সমস্যা, যন্ত্রপাতি বিকল হয়ে যাচ্ছে, বুঝলেন না? 71 বছর বয়স, সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেটের বয়স 71 বছর, 72 বছর চলে, আসল বয়স 75 বছর চলে। কানে কানে কইছি, বুঝেননি? হে তরুণীরা, আমি কিন্তু আসল বয়স কইয়া দিছি। তারপর যদি তোমরা আমার সাথে প্রেম করতে চাও, বুঝে শুনে করবা, ঠিক আছে? প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো জাত নেই, প্রেমের কোনো ধর্ম নেই, প্রেমের কোনো
রং নেই, তাই না? সাদা, কালো, বাদামি, শ্যামলা। তবে শ্যামলা মেয়েদেরকে আমি বেশি ভালোবাসি, আমার পছন্দ বেশি শ্যামলা মেয়ে। ঠিক আছে, 3 নাম্বার পর্যন্ত বউ আছে। এখন 4 নাম্বার বউ যদি কেউ হইতে চাও, তারা লাইন ধরতে পারো। লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ। আনন্দ করুন, ফুর্তি করুন, মন খারাপ করে থাকবে না, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, ধর্ষণ করবে না, কারো সম্পদ আত্মসাৎ করবে না, মিথ্যা কথা বলবে না, জুলুম করবে না, মানুষ হত্যা করবে না। সেই জন্য আমি বলেছি, আমি বলেছি যে বিবিসি, বার, ব্রোথেল এন্ড ক্যাসিনো, এই 3টাকে জায়েজ করে দাও, অপরাধ কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। সত্যি কথা, উন্নত বিশ্বে এর চেয়ে বেশি ধর্ষণ হইতো আগে। যখন এইসব ফ্রি করে দিছে, তখন সবাই এসব নিয়ে ব্যস্ত, কারো ঘরে যাবে না, প্রবাসীর বাড়িতেও যাইতো না, ছোট ছোট মেয়েদের ধর্ষণ করতো না, তারা ওইসব লাভ কর্নারে যাইতো সরকারি নিয়ম অনুযায়ী। সরকারেরও ট্যাক্স বাড়তো, অনেক ট্যাক্স পাইতো, আর তারা তাদের যৌন ক্ষুধা নিবারণ করত। বারে গিয়ে আনন্দ ফুর্তি করত, মদ্যপান করিত, তারপর সেখান থেকে তারা বাড়িতে এসে ঘুমাইতো, অথবা কেউ কেউ ক্যাসিনো খেলতো। হ্যাঁ, মানি সার্কুলেশন হইতো। অনেকের কোটি কোটি টাকা বালিশের নিচে লুকিয়ে রাখছে ভাই। এই টাকা বের করার উপায় করতে হবে, বুঝলেন? নাই, লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। আচ্ছা, এটার জন্য সরকারকে বলো তোমরা ভোটাভুটি করতে বলো। ইয়েস, রেফারেন্ডাম, গণভোট যদি হয়, আমি শিওর শতকরা 90% মানুষ আমার এই প্রস্তাবে রাজি হবে। ঠিক আছে, শুধু খুব গোড়ামি, যারা ধর্মীয় গোড়ামি করে, ধর্মের অর্থ বুঝে না, ওইসব কিছু লোকজন ছাড়া বাকি সবাই আমার এই প্রস্তাবে সায় দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন।